প্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার 11 গ্রামে অবস্থিত প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ শাহ মাহমুদ মসজিদ। ঐতিহাসিক এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। গম্বুজ, কারুকাজ ও প্রাচীন শৈলীতে গড়া ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শাহ মাহমুদ মসজিদ সম্পর্কে জানব সোল অফ বাংলাদেশের আজকের পর্বে। পাকুন্দিয়া উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে 11 গ্রামে অবস্থিত মুঘল আমলের অপূর্ব স্থাপত্য শৈলীর এই অনুপম নিদর্শন। সুবেদার শায়েস্তা খাঁর আমলে 1664 সালে 11 তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হয়। জানা যায়, শাহ মাহমুদ জীবনের প্রথম দিকে খুব দরিদ্র ছিলেন। ফকির নির্গিন শাহের অনুগ্রহে ব্যবসা বাণিজ্য শুরু করে একসময় প্রচুর ঐশ্বর্যের মালিক হন তিনি। এই মসজিদটির মূল নাম শাহ মাহমুদ মসজিদ হলেও ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে একে শাহ মুহাম্মদ মসজিদ হিসেবে নির্দেশ করা হয়েছে। শাহ মাহমুদ মসজিদের স্থাপত্যকাল নিয়ে মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে 350 বছর, আবার কারো কারো মতে 400 অথবা 500 বছরেরও অধিক পুরনো এই মসজিদ। শাহ মাহমুদ মসজিদের প্রধান বিশেষত্ব হল এর প্রবেশদ্বার। ঠিক দুচালা ঘরের আকৃতি এই ঘর বা বালাখানার জন্য মসজিদটির আকর্ষণ ও সৌন্দর্য বহুগুণ বেড়েছে। এই বালাখানার মাঝখান দিয়ে প্রবেশ করে মসজিদে যেতে হয়। প্রিয় দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি ঠিক শাহ মাহমুদ মসজিদের সামনে। এই অনুভূতি আপনাদেরকে কখনো বলে বোঝানো যাবে না। প্রায় 350 বছর আগের মসজিদ এটি। কথিত আছে এটি 400 বছরের অধিক পুরনো। এই মসজিদটির প্রবেশ মুখটি বালাখানা নামে পরিচিত। মসজিদটিতে প্রবেশ করতে হলে বালাখানা হয়েই প্রবেশ করতে হয়। সেজন্য এই মসজিদটির নাম দেওয়া হয়েছে শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা। শাহ মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন বলেই এই মসজিদটির নামকরণ করা হয় তার নাম অনুসারেই। এই মসজিদটির ভিতর ও বাহিরের দেয়াল সুলতানি আমলের চিত্রফলক দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। মসজিদটির 4 কোণায় 4টি 8 কোণাকৃতির মিনার রয়েছে, যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে 3টি দরজা। মসজিদটি দেখতে বর্গাকৃতির এবং কারুকার্যে সুলতানি স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে। পোড়ামাটির বিভিন্ন কারুকার্য মসজিদটির সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি গ্রামের আমাদের বাড়ি মসজিদের পাশাপাশি। মসজিদটা 400 বছরের পুরনো মসজিদ। এখানে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার নামাজ হয়। আমরা আসলে এই মসজিদটা নিয়ে আসলে খুবই গর্বিত। এখানে প্রায় প্রতি শুক্রবার অথবা প্রায় সময় দর্শনার্থীরা মসজিদটা দেখতে আসে। আসলে আমরা এটা নিয়ে খুবই আনন্দিত। আসলে আমাদের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। মসজিদের উপরে একটি বিশালাকার গম্বুজ রয়েছে। এখানকার পূর্ব দিকের দেয়ালে টেরাকোটার কাজ ছাড়াও দেয়ালের উপরে কলামে ও মিনি মিনারে সে আমলের ব্যয়বহুল নকশার কাজ রয়েছে। চারপাশে 2.5 ফুটি দেয়াল ঘেরা একটি উঁচু প্ল্যাটফর্মে 400 বছর আগে নির্মিত এই মসজিদে রয়েছে মুঘল শিল্পরীতি ও স্থানীয় শিল্পরীতির এক নিপুণ সমন্বয়। মসজিদের প্রাচীর এবং কার্নিশগুলো মুঘল স্থাপত্যের মতোই সমান্তরাল। এই মসজিদের ভিতরে একসাথে 25 থেকে 30 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। এছাড়াও মসজিদের সম্মুখ ভাগের 4টি চূড়ার নকশার উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা ও দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। আমার বাড়ি হচ্ছে পাকুন্দিয়া। এইটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটারের মতো দূরে। তবু ওই জায়গায় আমাদের আসা হয়, প্রায় সময় আমরা এই জায়গায় আসি। কারণ হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে হইলেও আসি। এই জায়গায় নামাজ পড়তে খুব ভালো লাগে। মনে হয় যে 400 বছর আগে আমরা ফিরে যাই আর কি। এই জায়গার যে বাতাস, ওই বাতাসে ওই 400 বছরের পুরনো যে মুগ্ধতা, এটা মনে হয় যে এই জায়গায় ইটগুলোর মধ্যে ছড়িয়ে আছে। আমরা এই জায়গায় ইটগুলোর মধ্যে হাত দিলে আমরা বুঝতে পারি, ওই ফিলটা পাই। মসজিদের সামনেই রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুরঘাট। এটি একসময় ধর্মীয় ও দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো।
এখন এটি মসজিদের মুসল্লিদের অজুর জায়গা হিসেবে ব্যবহৃত হয়। পুকুর ঘাটটি যেন স্থাপত্যিক সৌন্দর্য ও স্থানীয় পরিবেশের সঙ্গে মিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। শাহ মাহমুদ মসজিদ প্রাচীন ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এর স্থাপত্যশৈলী ও ইতিহাসের গৌরব যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। এটি শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই স্থাপত্যটি চিরকাল গৌরবময় ইতিহাসের স্মারক হয়ে থাকুক।